এবার জানবো সড়ক পথে ঈদযাত্রার খবর। মহাসড়ক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি সহকর্মী নাজমুল হুদার কাছে। তিনি আছেন ঢাকা আরিচা মহাসড়কের নবীনগরে। আর নাজমুল, ঈদের ছুটিতে মানুষ তো বাড়ি ফিরছেন, মহাসড়কের সার্বিক পরিস্থিতি কি দেখছেন আমাদেরকে জানাবেন। মনি, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে রয়েছি ঢাকা আরিচা মহাসড়কে এবং আমরা যদি দেখাই আপনাকে, সকাল থেকেই কিন্তু ঢাকা আরিচা মহাসড়ক এবং নবীনগর চন্ডা মহাসড়ক এবং আবদুল্লাপুর বাইপেল মহাসড়কের কিন্তু প্রচণ্ড গাড়ির চাপ রয়েছে এবং সকাল থেকেই কিন্তু বাড়িতে নারীর টানে বাড়ি ফিরতে শুরু করেছে ঈদে ঘরমুখো যাত্রীরা। আমরা যদি একটু দেখাই যে এখানকার যে সড়কের যে চিত্র, এখনও কিন্তু যে প্রচুর গাড়ির চাপ রয়েছে, এখনও কিন্তু যে বাড়িতে যাবে পরিবারের সাথে ঈদ করতে, সেই সব মানুষ কিন্তু বাস কাউন্টারগুলোতে ভিড় করছে। এবং আমরা যদি দেখাই যে সড়কের যে চিত্র, ঠিক আমরা ঢাকা আরিচা মহাসড়কের 22টি জেলার কিন্তু আরিচা হয়ে কুষ্টিয়া, বরিশাল, যশোর এই লাইনের লোকজন কিন্তু যাতায়াত করবে এবং বাইফেল থেকে যে চন্ডা হয়ে টাঙ্গাইল যে সড়কে যাচ্ছে, সেই সড়কে কিন্তু 23টি জেলার মানুষ পার হচ্ছে এবং এখন যতই দিন গড়াচ্ছে ততই কিন্তু সড়কে কিন্তু গাড়ির চাপ বাড়ছে এবং সড়কগুলো জুড়ে কিন্তু এখন দেখা যাচ্ছে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে কিন্তু যানজটও রয়েছে এবং সড়কে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে এবং যানজট নিরসন করতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে। এবং আমরা যদি সড়কের যে চিত্রটি দেখাই, এখন যে 22টি জেলার মানুষ কিন্তু এই সড়ক হয়ে অর্থাৎ আরিচা হয়ে বিভিন্ন জেলায় কিন্তু তারা যাচ্ছে এবং আমি যদি ডাইনের যে সড়কটি রয়েছে সেই সড়কটি দিয়ে কিন্তু 23 জেলার মানুষ অর্থাৎ পশ্চিম উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ এই দুই বঙ্গের মানুষ কিন্তু এখান দিয়ে পারাপার হচ্ছে এবং এখান দিয়েই আসলে যাতায়াত করছে। এই যে আমি যে সড়কটি দেখাচ্ছি এখন, যে উত্তরবঙ্গের সড়কে, সেই সড়কের এই জেলায় কিন্তু 23 জেলার মানুষ কিন্তু এই সড়ক দিয়ে যাতায়াত করবে এবং আর বামের যে সড়কটি আমি যদি একটু দেখাই, এই সড়কটি হচ্ছে দক্ষিণবঙ্গের অর্থাৎ 22 জেলার মানুষ কিন্তু এই সড়ক দিয়ে যাতায়াত করছে এবং আমরা সকাল থেকে দেখিয়েছিলাম যে সড়কে প্রচুর গাড়ি রয়েছে কিন্তু মানুষ রয়েছে, কিন্তু এখনও যাত্রীরা কিন্তু যে তারা পরিবহন সংকটের কথা বলছে এবং তারা বলছে যেহেতু ঈদের আরও সময় রয়েছে, এই নির্দিষ্ট সময়ের মধ্যেই কিন্তু তারা পারাপার হবে এবং যাতায়াত করবে এবং যেহেতু পোশাক কারখানা কালকে কিন্তু যে সরকারের একটা দিন রয়েছে, সেই দিনটি পার হলেই কিন্তু এরপরেই কিন্তু আপনার সরকারি ছুটি। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট হয়ে যাবে, এরপরেই কিন্তু লোকজন কিন্তু নারীর টানে বাড়ি ফিরতে ভিড় করবে মহাসড়কগুলোতে। এই ছিল আমার কাছে ঢাকা আরিচা মহাসড়কের নবীনগর থেকে ঈদ যাত্রার সর্বশেষ খবর। একই খবর জানতে আমার আর এক সহকর্মী রয়েছে গাজীপুর, যাচ্ছি জাহাঙ্গীরের কাছে। জাহাঙ্গীর। ধন্যবাদ নাজমুল, আপনি আসলে যেমনটি বলছিলেন, সকল বাধা ছাপিয়ে নারীর টানে স্বজনদের সাথে, প্রিয়জনদের সাথে ঈদ করতে যে সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই যাওয়া শুরু করেছে। সকালে আমি যে বিষয়টি দেখেছি যে সকালে একটু যানজট বা একটু ঝামেলামুক্ত থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আসলে যানজটের যে সংখ্যা সেটি কিন্তু দেখা দিয়েছে। আমি রয়েছে এখন ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে প্রবেশদ্বার রয়েছে সেই প্রবেশদ্বার এবং উত্তরবঙ্গের প্রবেশদ্বার এটাকে বলা হয়। আমি যদি একটু দেখাই যে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আসলে যে সাধারণ যে যাত্রী এবং যানবাহন সব কিছু মিলিয়েই কিন্তু একটি চাপ রয়েছে এবং যানজটের সৃষ্টি হয়েছে এবং সাধারণ যে মানুষ রয়েছে তারা কিন্তু এখন থেকে বাড়ি ফিরতে শুরু করেছে এবং যে শিল্পোদ্যোষিত গাজীপুরে যে কলকারখানা রয়েছে সেই কলকারখানায় কিন্তু আজ থেকে অনেক কলকারখানা কিন্তু ছুটি ঘোষণা করা হবে এবং আগামীকাল থেকেও কিন্তু অনেক চাপ থাকবে যানজটের এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তারা বলছেন যে সাধারণ মানুষ যারা রয়েছে তাদেরকে গন্তব্যস্থলে ফিরিয়ে দিতে, তাদেরকে নিজ নিজ গন্তব্যে পৌঁছে দিতে তারা কিন্তু কাজ করে যাচ্ছে এবং তাদের এই কাজ যতক্ষণ পর্যন্ত নারীর টানে মানুষ বাড়ি না ফিরতে পারবে ততক্ষণ পর্যন্ত অব্যাহত থাকবে। তো এই ছিল আমার কাছে গাজীপুরের
ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেকে সর্বশেষ তথ্য।